নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কম সময়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ সমাধান। তো 25 জুন 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো আমরা এখানে দেখে নেব এবং তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে লিঙ্ক, এবং তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট কোশ্চেন রয়েছে, সংবিধান হত্যা দিবস কবে পালন করা হয়? তো সংবিধান হত্যা দিবস কবে পালন করা হয়ে থাকে, এটা আমাদের রাইট অ্যান্সার যেটা হবে 25শে জুন। 25শে জুন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সংবিধান হত্যা দিবস। এবং এখানে দেখে নেবে, ভারত সরকার 12ই জুলাই 2024 তারিখে ঘোষণা করেন যে 25 জুন প্রতি বছর সংবিধান হত্যা দিবস পালন করা হবে। পরের কোশ্চেন, সম্প্রতি অম্বুবাচী মেলা এটা কোথায় শুরু হয়েছে? তো অম্বুবাচী যে মেলা রয়েছে এটা কিন্তু শুরু হয়েছে কোথায়? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম। আসামের যে কামাখ্যা মন্দির রয়েছে, সো সেখানেই কিন্তু অম্বুবাচী মেলা শুরু হয়েছে। পরের কোশ্চেন, ললিত উপাধ্যায় সম্প্রতি কোন খেলা থেকে তিনি অবসর নিয়েছেন? তো ললিত উপাধ্যায় তিনি সম্প্রতি অবসর নিয়েছেন কোন খেলা থেকে? সঠিক উত্তর হয়ে যাবে হকি। তিনি হকির সাথে যুক্ত হকি খেলোয়াড় ললিত উপাধ্যায়। পরের কোশ্চেন, সম্প্রতি কাকে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আমাদের ওয়ার্ল্ড প্যারা যেটা রয়েছে এটা প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এর 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে, তার নাম কঙ্গলা রানাওয়াত। কঙ্গলা রানাওয়াত তাকে কিন্তু এই বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। পরের কোশ্চেন, সম্প্রতি কে প্রথমবারের মতো বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার র্যাঙ্কিংয়ে শীর্ষ 100-তে প্রবেশ করেছে? তো এখানে কিন্তু ভারতীয়দের জন্য গর্বের বিষয়, তার কারণ ভারত কিন্তু এখানে টোটাল 100 নম্বরের মধ্যে কিন্তু স্থান অর্জন করে নিয়েছে, যার মধ্যে ভারতের স্থান হয়ে যাচ্ছে 99। পরের কোশ্চেন, 64 বছরের মধ্যে কোন দেশ সম্প্রতি প্রথম বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ কোন দেশের প্রথম বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করা হয়েছে? এটা 64 বছর পর কিন্তু এটা হয়েছে। তো এটা কোন দেশের সম্প্রতি নিযুক্ত হয়েছেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার যিনি প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন তিনি কিন্তু প্রথম এবার বেসামরিক হলেন এবং 64 বছরের মধ্যে তিনি কিন্তু প্রথম বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি যিনি নিযুক্ত হয়েছেন তার নাম যিনি রাষ্ট্রপতি রয়েছেন তার নাম রয়েছে লি জে মিয়ং। তিনি সোমবার 64 বছরের মধ্যে দেশের প্রথম বেসামরিক প্রতিরক্ষা হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাকেই। পরে কোশ্চেন আছে, আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2024 একটা, যেটা 80 টাকায় পাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স 2025 যেটা মান্থলি ₹20 রয়েছে। এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা আমাদের 99 রাখা হয়েছে, আর এই তিনটেই কিন্তু এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া রয়েছে আরপিএফ এসআই 2024-এর সম্প্রতি হয়ে যাওয়া পেপার। তাছাড়া রয়েছে বায়োলজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে, যাদের যেটা প্রয়োজন রয়েছে। এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং ডেমো পিডিএফও তোমরা এখানে দেখতে পাবে। পরে কোশ্চেন আছে, সম্প্রতি দিলীপ দোষী 77 বছর বয়সে তিনি মারা গেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো যেহেতু তিনি মারা গেছেন অবশ্যই আমাদের এটা দেখতে হবে তিনি 77 বছর বয়সে মারা গেছেন, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে তিনি ক্রিকেটের সাথে সম্পর্কিত, দিলীপ দোষী। পরে কোশ্চেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি কোন দেশে এসসিও যে সামিট রয়েছে সেই প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? এসসিও তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা কিন্তু কোথায় অংশগ্রহণ করেছিলেন রাজনাথ সিং? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চীন। আমাদের প্রতিবেশী দেশ চীন দেশে কিন্তু এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা রয়েছে সেখানে কিন্তু মন্ত্রী বৈঠকে আমাদের এখানকার মন্ত্রী হিসাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু উপস্থিত ছিলেন। পরে কোশ্চেন, সম্প্রতি কবে আন্তর্জাতিক কূটনীতিতে নারী দিবস পালন করা হয়েছে? তো আন্তর্জাতিক কূটনীতিতে যে নারী দিবস সেটা কিন্তু পালন করা হয়েছে সম্প্রতি কবে? রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে 24 জুন। 24 জুন তারিখে কিন্তু নারী দিবস পালন করা হয়েছে। পরে কোশ্চেন, সম্প্রতি এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজন করা হয়েছে? এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেটা সম্প্রতি আয়োজন করা হয়েছে এটা কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড। থাইল্যান্ডে কিন্তু এটা আয়োজন করা হয়েছে প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। পরে কোশ্চেন,
মণিপুরের লিন্থোই যে চানাম্বাম চানাম্বাম সম্প্রতি তিনি বার্লিন জুনিয়র ইউরোপিয়ান কাপ 2025-এ কোন পদক জয়লাভ করেছেন? তো বার্লিনের জুনিয়র ইউরোপিয়ান কাপ 2025-এ তিনি কিন্তু কোন পদক? স্বর্ণ পদক তিনি কিন্তু জয়লাভ করে নিয়েছেন। আর ইনি কিন্তু মণিপুরের বাসিন্দা। ঠিক আছে? পরবর্তী আর কোনো কোশ্চেন নেই। এই সমস্ত কোশ্চেনগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে এসএসসি এবং রেলওয়ে এক্সামের জন্য। তো অবশ্যই তোমাদের যাদের যেটা প্রয়োজন রয়েছে, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তোমরা সকলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ যেকোনো আপডেট সবার আগে তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া এই সমস্ত পিডিএফ যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে তোমরা এই নাম্বার পাবে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আবার আমরা সন্ধ্যার দিকে আসবো পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।